আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন পৃথিবীর মানুষ ও জিন জাতিরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি মারা নাই। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন জিন জাতি আর মানব জাতিকে বানালাম একটা উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন। সে উদ্দেশ্য হলো এই ইনসান আর জিন জাতি তারা আমার ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করতে হবে। দেখেন কেন তার ইবাদত করব, কেন তার ইবাদত করবেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেমন করে বানালেন? আপনি আমি তো এমনি এমনি পৃথিবীর জমিনে আসি না, এসেছে নাকি? না, আল্লাহ তাআলা বলেন আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাআলা মানুষ বানালাম, এরপরে কোরআন দিলাম, এরপরে মানুষকে কথা বলা শিখিয়ে দিলাম। এই পৃথিবীর জমিনে অনেকগুলো প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোন প্রাণী কথা বলতে পারে না, গরু ছাগল কথা বলতে পারে না, হাঁস মুরগি কথা বলতে পারে না। এগুলো কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, মানুষকে আমি দয়া করে আমার রহম দিয়ে মানুষকে আমি কথা বলা শিখিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ঘরে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাল তারা মিন ফুতুর। ও বান্দা, নজর করে দেখো তোমাকে আমি কত সুন্দর করে বানালাম, কি সুন্দর করে বানাইছি। একবার তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার হাতের চামড়াটা যদি পায়ের তালাতে লাগিয়ে দিতাম তুমি হাঁটতে পারতে না। এই চামড়াটা 2 দিনও লাস্টিং করতো নাকি? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে বান্দারে আরো নজর করে দেখো, তুমি যাতে করে খাবার খেতে পারো, দুনিয়ার সমস্ত কাজকর্ম করতে পারো, এই জন্য 2টা হাত তোমার আমি দিয়ে দিলাম রে বান্দা। শুধু কি তাই, এই 2টা হাতে 5টা করে আঙ্গুল আমি আল্লাহ তাআলা সেট করে দিলাম। এরে বান্দা, নিদর্শন দেখো, এই 5টি আঙ্গুল যদি আমি সোজা করে দিতাম তুমি কোনো কাজ করতে পারতে না, ভাত খেতে পারতে না, কোনো কিছু ধরতে পারতে না তুমি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করে প্রত্যেকটা আঙ্গুলে 5টি আঙ্গুলে স্প্রিং লাগিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এ বান্দারও তাকে দেখো, শুধু তাই না, আমি আল্লাহ পাক তোমাকে এমন একটি ক্যামেরা দান করলাম বান্দা, যেই ক্যামেরা দেখে দিয়ে হাজার হাজার মানুষ দেখবা, চন্দ্র দেখবা, তারকা দেখবা, কোটি কোটি মানুষ দেখবা, আল্লাহর নিয়ামত দেখবা। এই ক্যামেরার নামটা কি বলেন তো? আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপালে নিচে এমন 2টি ক্যামেরা দিয়ে দিলাম। এই ক্যামেরা দিয়ে আসমান দেখবা, জমিন দেখবা, তারকা দেখবা, সূর্য দেখবা, চন্দ্র দেখবা, কোটি কোটি মানুষ তুমি দেখবা রে বান্দা। এই ক্যামেরা দিয়ে তোমার প্রাণ প্রিয় স্ত্রীকে দেখবা, তোমার সন্তান সন্ততিকে দেখবা, তোমার জায়গা জমি দেখবা, সমস্ত কিছু নিদর্শন দেখবা। এত কিছু দেখার পরও এই ক্যামেরার মধ্যে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায়। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? জোরে বলেন। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি যে ক্যামেরা তোমাকে দান করলাম এই ক্যামেরাটা যদি তোমার পিছন দিকে দিয়ে দিতাম তাহলে আজকে আপনাদেরকে ওয়াজ শোনার জন্য উল্টা করে বসা লাগতো। কথা বলেন ঠিক কিনা? এই ক্যামেরা যদি এই চক্ষুটা যদি বগলের তলাতে দিয়ে দিতাম তাহলে সবাইকে বগল হাতটা উঁচু করে এভাবে করে ওয়াজ শোনা লাগতো। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার কষ্ট হতো কি হতো না? কথা বলেন না কেন? আমার ভাইরে আল্লাহ বললেন হাল তারা মিন ফুতুর বান্দা আমার সৃষ্টির ভিতরে তুমি কোনো কিছু ভুল দেখতে পাবে না বান্দা, এমন নিখুঁত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানালাম। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এমন একটি কম্পিউটার দিয়ে দিলাম, এমন একটি যন্ত্র দিয়ে দিলাম, এই যন্ত্র দিয়ে একটা চুল যদি তোমার মুখের মধ্যে ঢুকে পড়ে সঙ্গে সঙ্গে কম্পিউটার নামক জিহ্বাটা তোমাকে সারা দেবে গে তোমার মুখের ভিতরে একটা চুল ঢুকে গেছে, তুমি জলদি করে বের করে দাও। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা? একটু কালমা পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মাউতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা। জিকির করা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, তাহলে জোরে জোরে বলেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ চিনতো না, জানতো না, তোমার কোনো পরিচয় ছিল না রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, তোমার অস্তিত্ব আমি পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা নিয়ে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা এরপরে আল্লাহ তাআলা আফসোস করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি ছিলে মৃত্যুর দ্বার প্রান্তে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জীবন দিয়ে দিলাম, আবার তোমাকে মৃত্যু দিব রে বান্দা, আবার তোমাকে জীবিত করব। কেমন করে তোমরা আমাকে অস্বীকার করতে পারো, কেমন করে তোমরা আমার কুফরি করতে পারো রে বান্দা? তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করতে হবে বেশি করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, রাত বেশি গভীর করা যাবে না, মূল আলোচনার দিকে আমরা প্রবেশ করি। আমি সূরাতুল বাকারা 207 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসুন দেখি আল্লাহ তাআলা এই আলোচ্য আয়াতে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান
নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য জীবনটা উৎসর্গ করে দিবেন, প্রাণটা উৎসর্গ করে দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দয়াশীল হয়ে যাবে, তার উপর স্নেহশীল ও মেহেরবান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ মাদিয়াবাসী দেখেন কেমন করে আল্লাহ দয়াশীল হয়। একটি ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবী হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রাণপ্রিয় বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা স্বামী স্ত্রী দুইজনে তারা এক অপরকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি তারা মহব্বত করে। এই আবু সালমার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলে, স্বামী আমার, আপনি তো আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি গো স্বামী। ও স্বামী, আজকে আপনাকে একটা ওয়াদা করতে হবে, আমাকে একটা কথা দেওয়া লাগবে। বলে কি কথা? বলে দাও। বলে স্বামী রে, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আপনিও আমাকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু স্বামী গো, আমি যদি আপনার আগে মারা যাই তাহলে আপনি দ্বিতীয় কোনো বিয়ে করবেন না। কে কথাটা আপনি আমাকে বলে দেন। মেয়েরা সব করতে পারবে, কিন্তু স্বামী যদি দ্বিতীয় বিয়ে করার কোনো পরিকল্পনা করে, ওরে আল্লাহ, সব শেষ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? ওয়া মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুই দুই তিন তিন চারটা পর্যন্ত তোমরা বিয়ে করো। মা বোনেরা এবার আমার উপর খেপে গেছে। আমার মেয়েরা, এটা তো আমার কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কেমন করে বলেন, বান্দারে খবরদার তোমরা পরকিয়া করো না, তোমরা অপর নারীর সাথে তোমরা কেউ কথা বলো না, তোমরা পরকিয়া করো না। যদি তোমার অনেক বেশি পার হয়, তোমার যদি অনেক চাহিদা থাকে, তাহলে বান্দারে একটা বিয়ে করে যদি তোমার না হয়, তুমি আর একটা বিয়ে করো। দুইটা বিয়ে করে যদি তোমার না হয়, তিনটা বিয়ে করো। তিনটা বিয়েতে যদি তোমার না হয়, তিনটা বইয়ে যদি তোমার চাহিদা না মিটে, তাহলে তুমি চারটা পর্যন্ত বিয়ে করবে বান্দা। তবু খবরদার খবরদার পরকিয়ার মতো জঘন্যতম অপরাধ তোমরা করিও না। কথা বলেন ঠিক কিনা? আজকে সিস্টেম গুলো উঠে গেছে, এই জন্য সমাজে পরকিয়া বেড়েছে না কমেছে? কথা বলেন আমার ভাইরা, ও ভাইরা, বলে না, রাগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আমার কোনো কিছু করার নাই। তবে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে আপনারা একটাই বিয়ে করবেন, যদি না পারেন তাহলে ভবিষ্যতে আর একটা করবেন, কিন্তু চেষ্টা করতে হবে একটাকে নিয়ে থাকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলেন, ইল্লা ওয়াহিদা, একটাই বিয়ে করা ভালো রে বান্দা, একটাই বিয়ে করা ভালো। কিন্তু আল্লাহ এখন কখন বললেন যে যদি একটাতে না হয় তো অপর কোন নারীর সাথে তুমি ইটিস বিটিস করিও না, গোপনে গোপনে ভিডিও কলে কথা বলিও না, দেখা করো না। একটাতে না হলে আরেকটা করো, আরেকটা করো, আরেকটা করো। কিন্তু পরকীয়ার মতো জঘন্যতম অপরাধ করো না, যার মাধ্যমে এদেশে যারা সন্তান জন্ম করতে বলে ঠিক কিনা? আর এই সমস্ত যারা সন্তানগুলো এই কোরআনে মাহফিলে বাধা দেয়। কথা বলে ঠিক কিনা? আবার মেয়েরা বলে না, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রিয়তমা, তোমার কি মনে হয় তুমি যদি আমার আগে মারা যাও তাহলে তোমার কি মনে হয় আমি কি করতে পারি? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমার মন বলতেছে যেহেতু আমিও আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসেন, আমার মন বলতেছে আপনি দ্বিতীয় কোনো বিয়ে করবেন না, বিয়ে করবেন না। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বিবি রে, আমি কথা দিলাম তুমি যদি আমার আগে মারা যাও, ও বিবি রে, আমি দ্বিতীয় কোনো বিয়ে করব না, আমি এটা মেনে নিলাম। কিন্তু আমি আল্লাহর কাছে এই দোয়া করে প্রার্থনাটা করি, আল্লাহ, আমি যদি আমার স্ত্রীর আগে মারা যায় তাহলে আমার প্রাণপ্রিয় বিবি, আমার কলিজার টুকরা ভালোবাসা আমার স্ত্রী, আমার প্রিয়তমা, আমি মারা যাব, দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, আর আমার স্ত্রীটা অনেক কষ্টে থাকবে। না না না, এটা আমি চাই না। আল্লাহ গো, আমি যদি আমার স্ত্রীর আগে মারা যাই তাহলে তুমি আমার স্ত্রীকে একটা আমার চাইতে উত্তম স্বামী একটা মিলে দিও। বলেন সুবহানাল্লাহ। স্বামীরা শুধু ত্যাগ স্বীকার করতে পারে, খালি ত্যাগ স্বীকার করে, আর এরা খাইবে আর বসে থাকবে। আর ও বুবু, তুমি জানো কিচ্ছু দেয়নি আমাকে, একদিন যদি খালি একটা ফেয়ার লাভলি চাই, একটা ফ্রেশ ওয়াশ চাই, যদি কোনো কারণবশত দিতে না পারে, গল্প লেগে গেল, এতদিন বিয়ে হলো আমাকে কিছুই দেয়নি। এরকম নারী আছে না? আমার ভাইরা, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার স্বামী স্ত্রী দুইজনে মিলে এবার তারা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা হিজরত করে চলে গেছেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি কেন এখন এই মক্কাতে থাকবো, আমিও মদিনায় চলে যাব। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো, তুমি একা কেন যাবা, আমিও তোমার সঙ্গে যাব। এবার দুইজনে মিলিয়া স্বামী স্ত্রী তারা মদিনায় মুনাওয়ারা তারা চলে যাবে। এমনি মুহূর্তে আবু সালমার যারা আত্মীয় স্বজন রয়েছে তারা চলে এসেছেন। তারা ডাক দেয়, বলে, আবু সালমারে, তুমি মদিনা যাচ্ছ যাও, কিন্তু তোমাদের সন্তানটা রয়েছে, এই সন্তানটা আমাদের বংশের ভবিষ্যৎ, না না, এই সন্তানটাকে আমরা তোমার সঙ্গে পাঠাতে পারবো না। মানে তাদের উদ্দেশ্য হলো সন্তানটাকে তার কাছ থেকে কেড়ে নিব, তাহলে আবু সালমা আর মদিনায় যাবে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতামাতা চলে আসলেন, ডাক দিয়ে বলে, আবু সালমা, তুমি মদিনা যাচ্ছ যাও, কিন্তু আমরা জেনে শুনে আমাদের মেয়েকে তোমার সঙ্গে পাঠাতে পারবো না, আমাদের মেয়ে আমরা জেনে শুনে ক্ষতি হতে দিতে পারবো না, তোমাদের সঙ্গে পাঠাবো না। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার ডাক দিয়ে বলো, আমার শ্বশুর শাশুড়ি শুনে রাখো, ও আমার আত্মীয় স্বজনরা শুনে রাখো, আমি আমার সন্তানকে ছাড়তে পারি, আমার স্ত্রীকে ছাড়তে পারি, আমার ভাই বাবা আত্মীয় স্বজন আমি সবাইকে ছাড়তে পারি, কিন্তু আমার নবীকে আমি ছাড়তে পারি না, আমার নবীকে আমি ছাড়তে পারি না। বলেন সুবহানাল্লাহ। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি মদিনায় চলে গেলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বাবা মা নিয়ে চলে গেলেন বাড়ির মধ্যে। কয়েক মাস হয়ে গেল, উম্মে সালমা তিনি আর স্বামীকে ছাড়া থাকতে পারে না, স্বামীর ভালোবাসার কথা মনে পড়ে গেছে, আর স্বামীকে ছাড়া থাকতে পারে না, শুধু কান্না করে আর কান্না করে, কান্না ছাড়া আর কিছুই চোখে নাই, কিছু খাওয়া দাওয়া করতে পারে না, কথা বলে না, শুধু কান্না করে আর কান্না করে। গভীর রাত,
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনি প্ল্যান করলেন, না না, আর আমার এখানে থেকে হবে না, আমি এই বাড়ি থেকে পলায়ন করে আমি মদিনায় চলে যাব। উম্মে সালমা গভীর রজনীতে ওই মদিনা যাওয়ার জন্য তিনি রওনা হয়ে গেলেন। মদিনায় তিনি এক পর্যায়ে চলে গেলেন, কিন্তু হঠাৎ করে আলাম শুনতে পেলেন আবু সালমা নামে একজন ব্যক্তি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনের মধ্যে অনেক কল্পনা জল্পনা, যে আমি এতদিন পর মদিনা যাচ্ছি, আমার স্বামীকে দেখবো, পিছন থেকে চোখটা বেঁধে রাখবো, যে বলবো বলেন তো কে, মানে কি কি কথা বলবে সব কল্পনা জল্পনা নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে শুনতে পাচ্ছেন যে আবু সালমা নামে একজন ব্যক্তি দুনিয়ার জমিন ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছেন। এবার দেখেন তার মনটা তখন কেমন বলে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে বড় ব্যথা, বাবা মা ছেড়ে আসলাম, সন্তান ছেড়ে আসলাম, আমার স্বামীটা এখন মারা গেল, আমি কি করব, কার কাছে আমি যাব, কোথায় আমি স্থান নিব। ইতিমধ্যে সাহাবায়ে কেরামেরা খবর দিয়ে দিলেন যে আবু সালমার স্ত্রী এসেছেন, অনেক কান্নাকাটি করতেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মে সালমার কাছে আসলেন, ডাক দিয়ে বলে, সালমা রে, তুমি চিন্তা করো না, তোমার সব দায়িত্ব আমি গুছিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এ উম্মে সালমা, চিন্তা করো না, আমার অনেকগুলো সাহাবী রয়েছে, এই সাহাবীগুলোর মধ্য থেকে তোমার একজনের সাথে বিয়ে দিয়ে দিব। এবার উম্মে সালমা বলেন, না না না, আপনার যতগুলো সাহাবী রয়েছে আমার কাছে আমার স্বামী চাইতে উত্তম পুরুষ আর কেউ নেই। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চিন্তা করো না, তুমি যদি রাজি থাকো তাহলে আমি নিজেই তোমাকে বিয়ে করে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাইতে উত্তম পুরুষ আর কেউ আছে? আয়াত নাযিল হয়ে গেল, ওয়া বিমান নাসি মান ইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। প্রিয় ভাইরা, তাহলে আবু সালমা উম্মে সালমা তারা ত্যাগ করে এসেছেন, স্ত্রী ছাড়লেন, সন্তান ছাড়লেন। দেখেন উম্মে সালমার ভাগ্যটা খুলেছে না খুলে নাই? বিশ্ব নবীর মতন একজন স্বামী পেয়েছেন, তার ভাগ্যটা প্রসন্ন হয় নাই? এরকম ভাবে আমাদেরকে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আমার ভাইরা সামনের দিকে আগাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে সবচেয়ে প্রিয় বান্দা কারা, এই সম্পর্কে একটু আলোচনা করি আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, হাফসা রে, ওই আকাশের দিকে তাকাও, ওই আকাশে কতগুলো তারা দেখা যায়, এই তারাগুলো তুমি কি গণনা করতে পারবে নাকি? গণনা করতে পারবে? আকাশে যতগুলো তারা আছে, এই তারাগুলো কোনো ব্যক্তির পক্ষে কি গুনে গুনে শেষ করা সম্ভব? জোরে বলেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীজি, ওই আকাশে যতগুলো তারা রয়েছে, এই তারাগুলো আমার পক্ষে গণনা করা সম্ভব হবে না, আমার পক্ষে গণনা করা সম্ভব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাফসা রে, ওই আকাশে যতগুলো তারা রয়েছে তারাগুলো তুমি গুনে গুনে শেষ করতে পারবে না। কিন্তু আজকে তোমাকে আমি একটা কথা বলে দিই, ওই আকাশে যতগুলো তারা রয়েছে, এই তারা চাইতে ওই পৃথিবীর জমিনে একজন ব্যক্তি রয়েছে, এই ব্যক্তিটা যত পরিমাণ নেকি রয়েছে, ওই তারা চাইতে বেশি পরিমাণে ওই ব্যক্তির নেকি রয়েছে। আকাশে যতগুলো তারা আছে, এই তারা চাইতে
একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির নেকি তার চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তিটাকে এটা শোনা দরকার আছে না নাই? আছে, একটু জমা রাখলাম। আমার ভাইরা লক্ষ্য করেন, ও মাদিয়াবাসী, আজকে যে জালসার আয়োজন করা হয়েছে, এই জালসাটা কিসের উন্নতি কল্পে জালসা? কথা বলেন। মসজিদের উন্নতি কল্পে জালসা, আরো অনেক জায়গাতে উন্নতি কল্প হয়, কিন্তু এটা হচ্ছে একটু ব্যতিক্রম, কারণ এটা স্বয়ং হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। কথা বলেন ঠিক কিনা? মসজিদটা কার ঘর? জোরে বলেন। আমার ভাইরা, আপনারা তো পুরোপুরি দান করবেন না, আপনাদের সংরক্ষিত সম্পদের কিছু অংশ দান করবেন, আর কিছু অংশ আপনারা জমা করে রাখবেন। আর নবী যুগের সাহাবীরা তারা যখন মসজিদ নির্মাণ করার জন্য দান করেছেন, তারা সব কিছু উজাড় করে দান করে দিয়েছেন। দেখেন একটি হাদিস আপনাদেরকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন মসজিদে কুবা নির্মাণ করবেন, জায়গা ঠিক করতেছেন কোন জায়গাতে এই মসজিদটা নির্মাণ করলে ভালো হবে, মানুষজনের নামাজ পড়া ভালো হবে, জায়গা ঠিক করতেছেন। এক পর্যায়ে জায়গাটা পছন্দ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জায়গাতে মসজিদটা বানালে সব থেকে ভালো হবে, কিন্তু জায়গাটা তো একজন ইহুদির ব্যক্তি, কিভাবে জায়গাটা ক্রয় করা যায়? আমার ভাইরা লক্ষ্য করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাকে পাঠিয়ে দিলেন, যাও যাও ওই ইহুদির কাছে চলে যাও, যে দেখো জায়গাটা বিক্রয় করবে নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবীরা চলে গেলেন, ইহুদিকে ডাক দিয়ে বলেন, ইহুদি রে, তোমার এই জায়গাটা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব বড় পছন্দ হয়েছে, এই জায়গাতে আমরা মসজিদ নির্মাণ করব, তুমি জায়গাটা বিক্রয় করো। ইহুদি সরাসরি জবাব দিয়ে দিলেন, না না, এই জায়গাটা আমি বিক্রয় করতে পারবো না, বিক্রয় করতে পারবো না। আরেকজন সাহাবী আসলেন, তাকেও ফেরত দিয়ে দিলেন। এক পর্যায়ে বিশ্ব নবী নিজেই তিনি চলে গেলেন, যাওয়ার পর বলেন, ইহুদি রে, এই জায়গাটা আমরা মসজিদ নির্মাণ করব, জায়গাটা তুমি আমাদের কাছে বিক্রয় করে দাও। ওই ইহুদি ব্যক্তি সরাসরি জবাব দিয়ে দিলেন, না না, আমি এই জায়গাটা বিক্রয় করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি তার বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে মনটা খারাপ হয়ে আছে, মুখ মলিন হয়ে গেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামিন থেকে ব্যবসা করে তিনি বাড়ি এসেছেন। সর্বপ্রথমে বিশ্ব নবীর সঙ্গে দেখা করার জন্য চলে গেছেন। বিশ্ব নবীকে যে দেখেন তার মুখটা বড় মলিন হয়ে আছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও নবীজি, কি ব্যাপার, কেন আপনার মনটা খারাপ হয়ে আছে, আপনার মুখটা কেন মলিন হয়ে আছেন নবীজি, আপনি আমাকে বলে দেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, উসমান, আমি একটা জায়গাতে মসজিদ নির্মাণ করার জন্য আমি চেষ্টা করতেছি, এখানে মসজিদ নির্মাণ করবো আমি এটা ভেবেছি, কিন্তু এই জায়গাটা ইহুদি ব্যক্তির জায়গা, সেই ইহুদি ব্যক্তি সেই জায়গাটা বিক্রয় করতে চাচ্ছে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত গাট্টি গুট্টা নিয়ে চলে গেলেন, সমস্ত ব্যবসায়ী মালপত্র নিয়ে চলে গেলেন। যাওয়ার পর এবার ইহুদি ব্যক্তিকে ডাক দেয়া বলে, ইহুদি ব্যক্তি রে, তুমি শোনো, আমার কলিজা নবী, যাকে কলিজা দিয়ে ভালোবাসে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার এই জায়গাটাতে মসজিদ নির্মাণ করার জন্য তিনি চেষ্টা করেছেন, তিনি ভেবেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। ও ইহুদি, তুমি এই জায়গাটা বিক্রয় করো, কি নিবা তুমি আমাকে বলো। ইহুদি ব্যক্তি বললেন, আমি তো এতক্ষণ পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী মানুষ,
ইহুদি বলছে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইহুদি ব্যক্তি ডাক দেওয়ান উসমান, এতক্ষণ পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, বলে কি নিবা তুমি আমাকে বলে দাও। এবার ইহুদি ব্যক্তি বললেন উসমান রে, তোমার জায়গা জমি যত যা কিছু রয়েছে আমি সব কিছু যদি আমাকে তুমি দিয়ে দাও তাহলে আমি এই জমিটা বিক্রয় করে দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইহুদির, তুমি তো আমার সকল সম্পত্তি চেয়েছ, জায়গা জমি টাকা পয়সা যা কিছু রয়েছে সব কিছু তুমি আমার চেয়েছো, তুমি আমাকে কি ভেবেছো? আমি সব তোমাকে দিয়ে দিলাম ইহুদি। তুমি যদি আজকে আমার কলিজাটা পর্যন্ত কেটে চাইতে, আমার বিশ্ব নবীর জন্য আমি কলিজা পর্যন্ত কেটে দিতাম। বলেন সুবহানাল্লাহ।